আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পূর্বে অসংখ্য অগণিত নবী রাসূল আমি পাঠিয়েছি পৃথিবীতে। আপনিও যদি শিরক করেন আমি আল্লাহর সাথে, তাহলে নবী আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে, আপনার আমলনামা ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে এই কথাটা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি। আপনিও যদি আমার সাথে কাউকে শরীক করেন তাহলে হে রাসূল আপনার আমলনামা ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো আমলনামা ধ্বংস হওয়ার আমরা দুইটি কারণ জানতে পেরেছি, আরো অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে আমি দুইটি কারণ সম্পর্কে আলোচনা করব। আবারও বলতেছি, আমলনামা ধ্বংস হওয়ার কারণ আমরা যে এত কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারপরে হচ্ছে আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যে আমরা পাঠ করি, এই ধরেন রমজান মাসে আমরা কত কষ্ট করে 20 রাকাত তারাবির নামাজ পড়েছি। অনেকে সারা রাত কুরআনুল কারীমের তেলাওয়াত করে রাত পার করে দিয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে, আল্লাহ তাআলার গুণগান করতে করতে রাত পার করে দিয়েছে। নফল নামাজ পড়তে পড়তে রাত কাটিয়ে দিয়েছে। এত কষ্ট করে যে আমরা নেকি অর্জন করছি, আমরা কি চাবো যে আমাদের আমলনামা ধ্বংস হয়ে যাক? প্রত্যেকের কথা বলতে হবে, আমরা কি চাবো এটা যে আমাদের এত কষ্টের আমলনামা ধ্বংস হয়ে যাক? আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির মতো হয়ে না, ওই নারীর মতো হয়ে না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইছে, কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইছে, আবার সে বেকুবের মতো আবার এই রশিটাকে ছিঁড়ে ফেলেছে। এই কষ্টের কোনো দাম রইল না। এই জন্য আমরা চাবো না যে আমাদের আমলনামা, কষ্টের আমলনামা ধ্বংস হয়ে যায়। আরাম আয়েশের ঘুম ছেড়ে আমরা ফজরের জামাতের জন্য, মসজিদে আসার জন্য পাগল হয়ে যাই। ফজরের আগ মুহূর্তে আমাদের চোখের ঘুম অত্যন্ত আমাদেরকে আরাম দেয়, শান্তি দেয়। ওই সময়টাতে প্রত্যেকটা মানুষের ঘুম বেশি করে। এই ঘুম বাদ দিয়া যখন মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়ে যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা যখন আমরা শুনতে পাই, ঘুম থেকে নামাজ পড়ো, তখন আমরা ঘুম থেকে উঠে আমাদের জরুরত ছেড়ে আমরা মসজিদে আসার জন্য পাগল হয়ে নামাজ আদায় করার জন্য। যে আমার রব আমাকে মসজিদে রাখতেছে, আমার রব আমাকে কল্যাণের জন্য রাখতেছে, আমার রব আমাকে কামিয়াবির জন্য ডাকতেছেন, আমার ফায়দার জন্য আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। তো এই সময় প্রত্যেকটা মানুষের ঘুম বেশি করে। যে এত কষ্টের নেক আমল আমরা কি চাবো যে ধ্বংস হয়ে যাক? আমরা চাবো না। ধ্বংস যদি আমরা না চাই তাহলে অবশ্যই অবশ্যই এক নাম্বার কুফরি থেকে বেঁচে থাকতে হবে। যেরকম ধরেন একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে আখিরাত বিশ্বাস করে না, এটা কুফরি। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে আখিরাত বিশ্বাস করে না, তাহলে তার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। 2 নাম্বার হচ্ছে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করাকে শিরিক বলা হয়, অংশীদার করাকে শিরিক বলা হয়। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
আল্লাহ যদি একের অধিক হইতেন তাহলে একজন চাইতো যে এখন রাত থাকবে, আরেকজন চাইতো যে না এখন রাত না এখন দিন থাকবে। এভাবে একে অপরের ঝগড়া লেগে দুনিয়ার ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত ভাই? ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি এক। সূরা ইখলাসের মধ্যে তিনি তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম। পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায় যাদের 5 বৎসর 10 বৎসর হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা হয় না। মানুষের কুপরামর্শ নিয়ে মাজারে মাজারে দৌড়ায়, মানুষের কুপরামর্শ দিয়ে বলে ওই মাজারে যাও, ওই বাবার কাছে যাও, বিয়া বড় সন্তান দেওয়ার জন্য। আপনারা জবাব দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, কাউকে সন্তান না দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষ 5 বৎসর 10 বৎসর হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ে করেছ, কিন্তু বাচ্চা নাই। মানুষের পরামর্শ নিয়ে মাজারে মাজারে দৌড়াও, দরবারে দরবারে দৌড়াও বাচ্চা আনার জন্য, অথচ কোন মাজার কোন পীর বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। সব কিছু চাইবো আমরা আল্লাহ তাআলার কাছে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে দুইটা দেই, আবার কাউকে একটাও দেই না। তোমাদের যখন যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, কারণ সব কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাইলে আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দিতে পারি, সগীরা গুনাহগুলি মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ যদি তুমি করো আর যদি তওবা না করে মরিয়া যাও, তাহলে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম তোমার জন্য নির্ধারণ করা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের আমল নামা ধ্বংস হওয়ার 2টা কারণ আমরা জেনেছি। কয়টা কারণ? 2টা। তার মধ্যে একটা কারণ হচ্ছে কুফরি করা। ঈমানের সাথে যে কুফরি করবে তার আমল নামা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ তাআলার সাথে যদি কেউ অংশীদার করায়, তাহলে তার আমল নামা ধ্বংস হয়ে যাবে। আমরা তো কষ্ট করে ইবাদত করি, বন্দেগী করি, জিকির আজকার করি, কোরআন কারীমের তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হাজারো ব্যস্ততা রেখে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, জিকির আজকার করি। এখন আমরা চাবো না যে আমাদের আমল নামা ধ্বংস হয়ে যায়। আমরা যদি না চাই যে আমাদের আমল নামা ধ্বংস না হয়ে যাক, তাহলে অবশ্যই অবশ্যই 2টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে কুফরি করা, 2 নাম্বার হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। শিরকের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন আমার ইচ্ছা আমি তোমাকে মাফ করেও দিতে পারি, নাও দিতে পারি। যদি শিরকের গুনাহ নিয়ে কবরে আসো, তাহলে অবশ্যই অবশ্যই তওবা না করে যদি আসো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আমরা যদি মাজারে গিয়ে চাই, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে শিরক করা হবে। কারণ কোনো মাজার, কোনো দরবার, কোনো পীর আপনাকে আমাকে সন্তান দিতে পারে না, কোনো কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমাদের যা হাজত রয়েছে, যা কিছু প্রয়োজন রয়েছে, সব কিছু আমরা চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজিরিন, শিরক আসলে অত্যন্ত মারাত্মক একটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এটা আপনার আমল নামা বরবাদ করে দিবে। আর তওবা না করে যদি মারা যান,
তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য সম্মানিত হাজির, দুইটা গুনাহ থেকে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। 1 নম্বর কুফরি, 2 নম্বর হচ্ছে শিরক। দেখেন, আমি আপনাদের সামনে একটা ঘটনা উল্লেখ করি। আব্দুল কাদের জিলানীর ঘটনা ওনার সম্পর্কে বর্ণিত রয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় কুতুবুল আলম। একজন একটা সুন্দরী মহিলা এসে আব্দুল কাদের জিলানীকে বললেন, ও আব্দুল কাদের জিলানী, শরীয়তে তো এটা জায়েজ নাই, আপনি আমাকে দেখবেন, কিন্তু আমি আপনার সামনে আমার বর্ণনা উপস্থাপনা করছি। আমি এত সুন্দর, এত সুন্দর, আমার মতো সুন্দর মহিলা সমাজের মধ্যে আর একটা নেই। কিন্তু আমার স্বামী আমার প্রতি আকৃষ্ট না হয়ে অন্য মেয়ের দিকে আকৃষ্ট হয়েছে। এই ঘটনা যখন সুন্দরী মেয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শুনাইলেন, এই ঘটনা শোনার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা শোনা মাত্রই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুঁশ ফিরলেন, মহিলা ডাক দিয়া বলেন, ও আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে আমার ঘটনা বর্ণনা করা মাত্রই আপনি বেহুশ হয়ে কেন জমিনে পড়ে গেলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দিয়া বলেন, রে মা, কেন আমি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছি শুনবানি? মহিলা ডাক দিয়া বলেন, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আমি শুনতে চাই, কেন আমার কথা শুনে আপনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, জানো আমি কেন পড়ে গেলাম? তুমি একটা মহিলা মানুষ, এক পুরো নাপাক বাড়ি থেকে তৈরি মানুষ। তুমি চাও না তোমার স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়ার জন্য। তুমি এত সুন্দর, কিন্তু তোমার স্বামী তোমার জন্য পাগল না, অন্য মেয়ের জন্য বড় পাগল। ও মা, তোমার এই ঘটনা শোনার পর আমি কেন বেহুশ হয়ে পড়ে গেলাম? যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, যে আল্লাহ তাআলা আপনার মালিক, আমার মালিক, সব কিছুর মালিক, চন্দ্র সূর্যের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক হলেন আল্লাহ। তুমি একটা সুন্দরী মহিলা মাত্র, এক করে নাপাক পানি থেকে তৈরি মহিলা। তুমি চাও না তোমার স্বামীর ভাগ অন্য নিয়ে নেন, তুমি চাও না তোমার স্বামীর ভাগ অন্যকে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ চায়, আল্লাহ তাআলা যিনি সব কিছুর মালিক, যিনি সব কিছুর রব, তিনি কিভাবে চাবে যে তার সাথে তুমি অংশীদার দাও? সম্মানিত হাজির, বুঝছেন নি? একটা মহিলা তার স্বামীর জন্য কত পাগল থাকে। তো আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বললেন, আব্দুল কাদের জিলানী, আমার স্বামী, আমি কত সুন্দর, শরীরে তো জায়েজ নাই, আপনি আমাকে দেখবেন, না হলে আমি দেখাইতাম কি পরিমাণ সুন্দর যে আমার রূপে, যৌবনে, গুণে সব কিছু বলতো, এত সুন্দর আমি। কিন্তু এরপর আমার স্বামী আমার প্রতি আকৃষ্ট না হয়ে অন্য মেয়ের দিকে আকৃষ্ট হয়ে গেল। তো আমি চাই না আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। তো আব্দুল কাদের জিলানী ঘটনা শোনা মাত্র বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তো চিন্তা করলেন, ভাই, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে রব আসমানের রব, জমিনের রব, পাহাড় পর্বতের রব, সাগর মহাসাগর, নদ নদী, সব কিছু রব করেন আল্লাহ, ওই আল্লাহ কিভাবে চাবে যে আমার সাথে কেউ অংশীদার দান করে? সম্মানিত হাজির, রবের সাথে অংশীদার দান করানো যাবে না। আমি আপনাদের সামনে প্রথমেই বলেছি যে আমরা এত কষ্ট করে দেখা আমল করি, রাতের আরামের ঘুম হারাম করে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসি, জামাতের নামাজ আদায় করার জন্য। এই এত কষ্ট করি, হাজারো ব্যস্ততার মধ্যে
নামাজ ছাড়তে চাই না, এত কষ্ট করি, এত কষ্ট করে নেক আমল করতেছি, এখন আমরা কি চাবো যে আমাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যাক? এটা আমরা কেউই চাবো না। তো নেক আমল ধ্বংস হওয়ার কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে দুইটি কারণ আমি সংক্ষিপ্ত উল্লেখ করছি। এক নম্বর কারণ হচ্ছে ঈমানের সাথে যদি কেউ কুফরি করে তাহলে তার নেক আমল ধ্বংস হয়ে যাবে। ومن يكفر بالله فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ঈমানের সাথে কুফরি করে তাহলে তার নেক আমল ধ্বংস হয়ে যাবে, وهو في الآخرة من الخاسرين, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুই নম্বর কারণ হচ্ছে শিরক করা। শিরক করলে আমার আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য সর্বহালতে এই দুইটা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, মারাত্মক দুইটা গুনাহ। সম্মানিত হাজির, আমরা দুইটা বিষয় মনে রাখবো, তিনটা বিষয় মনে রাখবো। এক নম্বর, যে আমাদের যাবতীয় নেক আমল আমরা কখনো চাবো না যে ধ্বংস হয়ে যায়, এটা হলো এক। আর কি কি কারণে আমল ধ্বংস হয়ে যায় তার অনেক কারণ রয়েছে, তার মধ্যে দুইটি কারণ, সবচেয়ে বড় বড় দুইটি কারণ হচ্ছে, এক নম্বর, ঈমানের সাথে যদি কেউ কুফরি করে তাহলে তার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করলে তার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। এই হলো দুইটা কারণ, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ।